This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে কথা বলছিলাম শুরুতেই, সুকান্ত মজুমদারের কনভয় হামলা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয় হামলা, আহত দুই বিজেপি নেতা, পাল্টা আইএনটিটিইউসি অফিসে হামলা চালানোর অভিযোগ। বুধবার রাতেই যুযুধান দুই শিবিরের মধ্যে খণ্ডযুদ্ধকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল নবদ্বীপ। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মহাদেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি তো কেন্দ্রের প্রতিমন্ত্রী, তারও কোনো তাকে ওই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, তার উপরে এরকমভাবে হামলা হয়ে যাচ্ছে। একদমই দেখা, যেটা অপ্রীতিকর ঘটনা, সেই অপ্রীতিকর ঘটনা নদিয়ার গৌরাঙ্গর মাটি থেকে কিন্তু এটি কিন্তু লক্ষ্য করা গেল। কারণ গতকালকে সুকান্ত মজুমদার, তিনি রাজনৈতিক নেতৃত্ব, তিনি বিভিন্ন কর্মসূচি ছিল, তার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার একাধিক কর্মসূচি ছিল, তার মধ্যে ছিল তাহিরপুরে সিএএ ক্যাম্পের উদ্বোধন। সেখানে তিনি যেমন কর্মী সমর্থকদের সাথে কথা বলেন, মানুষের সাথে কথা বলেন, তেমনই কিন্তু পরবর্তীতে তার আরও একটি কর্মসূচি ছিল গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জগদ্ধাত্রী পুজোয় পুলিশের কুকথার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ এবং থানা ঘেরাও বিক্ষোভ। সেখানেও তিনি তার বক্তব্য রাখেন, তার কর্মসূচি পালন করেন। এরপর তিনি চলে যান নবদ্বীপে। নবদ্বীপে যে তুমি জানো যে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে রাস উৎসবকে কেন্দ্র করে, আর তারই মধ্যে সুকান্ত মজুমদারের কর্মসূচি। সেখানে দলীয়ভাবে যাত্রী নিবাসের ব্যবস্থা করা হয়েছিল এবং সেই নিবাসের ব্যবস্থা সেখানে কিন্তু উদ্বোধনে তিনি যান সুকান্ত মজুমদার। এবং সেখানে যখন তিনি উদ্বোধনে যান, তখন তার যে কনভয় বা গাড়ি, সেই গাড়িটি ঘোরাবার জন্য নিয়ে যাওয়া হয় নবদ্বীপ বাস স্ট্যান্ডে। আর সেই বাস স্ট্যান্ডে যখন ঘোরাতে যান, তখনই যেটা অভিযোগ উঠছে যে তৃণমূলের পক্ষ থেকে তার গাড়ির উপরে ইট পাটকেল ছোড়া হয়, পাশাপাশি হাতে লাঠি নিয়ে তাদেরকে মারধর করা হয়, এমনটা অভিযোগ। এই ঘটনায় দুজন বিজেপি নেতা যেমন আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তেমনই কিন্তু গাড়ি ভাঙচুর হয়েছে। অভিযোগ দায় করা হয়েছে নবদ্বীপ থানায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে পাল্টা অভিযোগও করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, যে তাদের যে অন্য রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠনের ইউনিয়ন অফিস রয়েছে, সেখানেও নাকি বিজেপির পক্ষ থেকে ভাঙচুর করা হয়েছে। ফলে অভিযোগ, পাল্টা অভিযোগ অপরের বিরুদ্ধে কিন্তু হয়েছে। আজকে বিজেপির একাধিক কর্মসূচি রয়েছে, তার মধ্যে রয়েছে বিজেপির পথ অবরোধ। অর্থাৎ তুমি জানো যে নদিয়া জেলার শ্রেষ্ঠ উৎসব রয়েছে রাস উৎসব, যেখানে শান্তিপুরের রাস উৎসব রয়েছে, নবদ্বীপের রাস উৎসব রয়েছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় রাস উৎসব রয়েছে। সমস্ত রাস উৎসবের মধ্যে তাদের এই পথ অবরোধ কিন্তু মানুষকে সমস্যা ফেলবে, বা যারা রাসযাত্রী রয়েছেন তারা কিন্তু সমস্যায় পড়বেন, বহিরাগত যারা আসবেন তারা সমস্যার মধ্যে সম্মুখীন হবেন। আর এই মুহূর্তে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকে প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীরও কি তাহলে সুরক্ষা নেই? তার কনভয় হামলা হচ্ছে, আহত দুই বিজেপি নেতা, এমনটাও জানা যাচ্ছে। পাল্টা আইএনটিটিইউসি অফিসে হামলা চালানোর অভিযোগ, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বুধবার রাতে যুযুধান দুই শিবিরের মধ্যে খণ্ডযুদ্ধকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল নবদ্বীপ। দুটো ছবি একসঙ্গে আপনাদের দেখাবো আরো একবার। পিসিআরকে বলবো দুটো ছবি একসঙ্গে দেখানোর জন্য। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়, একদিকে হামলা হয়, আহত হয়েছেন দুজন বিজেপি নেতা, এদিকে অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে। আপনারা আরো একটা ছবি দেখতে পাচ্ছেন, আইএনটিটিইউসি অফিস, সেখানেও হামলা হয়। দুটো ছবি আপনারা দেখছেন। সুকান্ত মজুমদার তার কি বক্তব্য শোনাবো? আমাদের কনভয়ে দুটো গাড়ি বা তিনটে গাড়ি তারা পিছিয়ে পড়েছিল, অন্য রাস্তায় ঢুকে গেছিল, এবং যখন তারা জানতে পারে যে তারা ভুল রাস্তায় ঢুকে গেছে, তারা গাড়ি ঘোরানোর জন্য, ওখানে বাস স্ট্যান্ড ছিল, সেই বাস স্ট্যান্ডে ঢুকে গাড়ি ঘোরাচ্ছে। কেন তারা গাড়ি ঘোরাবে এই অজুহাতে তাদের গাড়ি ভাঙচুর করা হয়। আমাদের জেলার এই দক্ষিণ জেলার যিনি জিএস শ্যামাপদ বিশ্বাস, তাকে মারধর করা হয়। আমাদের ড্রাইভারদেরকে মারধর করা হয়। নবদ্বীপ টাউনের প্রাক্তন সভাপতি শশধর নন্দী, তাকে মারধর করা হয়। যুব মোর্চার একটি ছেলের আকাশ, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে গণতন্ত্র নেই, শান্তি শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নেই, এই ধরনের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে। গেরুয়া ব্রিগেডের অভিযোগ, একগুচ্ছ কর্মসূচি সেরে যখন ফিরছিলেন সেই সময় শুরু হয় বৃষ্টি, ভাঙচুর করা হয় সুকান্তর কনভয়ের পিছনে থাকা গাড়ি। এরপরই পাল্টা আক্রমণ চলে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে। দুপক্ষের সংঘর্ষে মুহূর্তের মধ্যে তুলকালাম হয়েছে এলাকা। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার কনভয় হামলা হলো, পাল্টা আইএনটিটিইউসি অফিসেও হামলা চালানোর অভিযোগ সামনে আসছে, কিভাবে দেখছেন গোটা পরিস্থিতি? এটা সুকান্ত মজুমদারের কনভয় বলা হচ্ছে, আসল হামলা হয়েছে ওখানকার জেলা সভাপতি
বিজেপির জেলা সভাপতির গাড়ির ওপরে। এই দুটো আলাদা। সুকান্ত মজুমদারের গাড়ির ওপরে হয়নি। যে জেলা সভাপতিকে ওখানকার লোকাল বিজেপি অনেকদিন ধরেই মেনে নিতে পারছে না, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে, বারবার বাইরে এসছে, বিজেপির করুণ অবস্থা। এখনো পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য নামকা ওয়াস্তে রাজ্য সভাপতি 4-5 মাস হয়ে গেছে, নিজের রাজ্য কমিটি তৈরি করতে পারেননি। অর্ধেক জায়গায় জেলা কমিটি নেই, অর্ধেক জায়গায় জেলা সভাপতিকে মানতে চাইছে না জেলার অন্যান্য নেতৃত্ব। না, আপনি বলছেন এই হামলার নেপথ্যে রয়েছে অন্তর্দ্বন্দ্ব। হ্যাঁ, হামলা কোন গাড়ির ওপর হয়েছে আপনারা সেইটা দেখুন না। সেটা কি সুকান্ত মজুমদারের গাড়ির ওপর হয়েছে? না, জেলা সভাপতি যে সঙ্গে চলছিলেন তার গাড়ির ওপরে হয়েছে। সেটা কেন? যদি আজকে সুকান্ত মজুমদারকে যদি কোনোভাবে হামলা করার কেউ পরিকল্পনা করে তাহলে তার গাড়িতে করতো। জেলা সভাপতির ওপরে করছে একজন, তার নামও কেউ জানে না, বাইরের লোক, সেটা তো বিজেপি জানে একমাত্র। বোঝা যাচ্ছে আপনার বক্তব্য স্পষ্ট। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, আপনি জয়প্রকাশ মজুমদারের বক্তব্য আশা করে শুনছিলেন, এবং গতকাল যে হামলা হয়েছে, আপনার কনভয়ে হামলা হয়েছে, ওনার যেটা বক্তব্য যে এটা অন্তর্দ্বন্দ্ব, বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল। দেখুন, হামলা হয়েছে বাস স্ট্যান্ডের ভেতরে। ওই বাস স্ট্যান্ডে কোন বিজেপি আছে একবার জিজ্ঞেস করতে বলুন তো। ওখানে বিজেপির কোনো অফিস আছে? জানেন নাকি? রাজনীতি করেনি কোনো ফিল্ডে। এই সমস্ত লোকেরা মূর্খের মতো কথা বলে। ওখানে আইএনটিটিইউসির অফিস থেকে লোকগুলো বেরিয়ে হামলা করেছে। তো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের লোকেরা কি আইএনটিটি অফিসে ইউসি অফিসে গিয়ে বসে থাকবে নাকি? পুরো পরিকল্পিত হামলা। যেহেতু জেলা সভাপতি, রাজ্য সভাপতি, এই যে নাম বা শব্দ, এর মধ্যে পার্থক্য করার মতো ক্ষমতা তো ছিল না, সব তো মদ খেয়েছিল। তো ভুল করে ওই জেলা সভাপতির গাড়িতে হামলা করেছে বলে আমার মনে হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। আপনাদেরকে আরো একটা ছবি দেখাবো এই মুহূর্তে। এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে কিভাবে নাগরাকাটায় হামলা হয়েছিল খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। দুটো ছবি আপনারা দেখছেন, অর্থাৎ একের পর এক আমরা দেখতে পাচ্ছি বিজেপির যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের উপর হামলা হচ্ছে। সাংসদ থেকে শুরু করে, বিধায়ক থেকে শুরু করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার কনভয় হামলা, একের পর এক হামলা ঘটনা ঘটছে। নাগরাকাটায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে খগেন মুর্মু, শঙ্কর ঘোষ তাদের উপরে আক্রমণ হয়েছিল, এবং তারপর নবদ্বীপে সুকান্ত কনভয়েও হামলা। ঘন্টার মধ্যে কোতোয়ালি থানার আইসিকে বদলি করতে হবে, এই দাবি সুকান্ত মজুমদারের। জগদ্ধাত্রী পুজোয় পুলিশি হেনস্থার অভিযোগ তুলে কোতোয়ালি থানা ঘেরাও করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি বাদে কৃষ্ণনগরে। থানার সামনে পুলিশের সঙ্গে তর্কাতর্কি, ধস্তাধস্তিতে জড়ান বিজেপি কর্মীরা। আইসিকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছে বিজেপি। সুকান্তর দাবি 72 ঘন্টার মধ্যে সরাতে হবে আইসিকে। 72 ঘন্টার মধ্যে এই আইসিকে পরিবর্তন করতে হবে, নাহলে আমাদের আন্দোলনকে আরো আমরা তীব্র থেকে তীব্রতর করব। এই সাথে সাথে হচ্ছে চিন্টু মাহাতো, তিনিও অনেক বিরক্ত দেখিয়েছেন। কি সেদিন দেখিয়েছেন কিনা? আমি পরিষ্কার বলে দিচ্ছি, চিন্টু মাহাতো কোথায় ঘুষের পয়সায় কি কি করেছেন তার একটা হিসাব তৈরি করুন, তার ব্যবস্থা আমি করছি।